নজরুল সাহেব, আপনি বাঘের, ঠিক আছে, বাঘের ন্যাজ দিয়ে কান চুলকানি শুরু করেছেন, ঠিক আছে, আপনি প্রবাসীর সাথে পাঙ্গা নিয়ে শুরু করেছেন। হ্যালো বিওস, আসসালামু আলাইকুম। আপনারা কার্ডটা দেখেন, এই কার্ডটা আমারও আছে, ঠিক আছে, দেখছেন আমার কাছে কার্ড আছে না, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। এটা প্রবাসী যারা যারা আছে, আমরা বৈধভাবে বাংলাদেশে আসছি, সবার কাছে এই কার্ডটা আছে, ম্যাক্সিমাম 18 সালের পরের থেকে, ঠিক আছে। তো এই কার্ডটা যখন আমাদের কাছে আছে, এই কার্ডটা যখন আমরা ইউজ করতেছি, আমরা বৈধভাবে বাংলাদেশে আইছি, কেন আমাদের সাথে জুলুম শুরু হয়েছে? কেন আমাদের দুই দুই মাস পরে যে বাংলাদেশে আমাদের মোবাইল সেট বন্ধ হয়ে যাবে? 16 তারিখের পরেতে আইন, আমরা একটা আইনও মানি না, ঠিক আছে। আমাকে 3 ডে ফোন নিতে দেবে, সে 3 ডে ফোন নিয়ে যদি কাজ না করতে পারি, আমার ফোন আমি ইউজ করব, আমি একটা বৈধ নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে, আমি 2 মাস পরে আমার কার্ড কেন, আমার ফোন কেন চলবে না বাংলাদেশে? এই কথার জবাব চাই। এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ। পাকিস্তানের আইন আমার দেশে চলবে না, ঠিক আছে ভাই। 16 বছর যারা মানে স্বৈরা শাসকরা, 16 বছর ধরে স্বৈরা শাসকরা, তারাই টিকতে পারেনি বাংলাদেশে। আর আসিফ নজরুল ভাই, আপনি কতদিন টিকবেন? কতদিন? ফেব্রুয়ারি পর, ইলেকশনের পর আপনি কোথায় যাবেন? আপনারও পরবাসী হওয়া লাগতে পারে, ঠিক আছে। আপনি যে আইন করতেছেন আমাদের বুইয়ের পরে, মনে করেন যে সিনার পরে উঠে দিচ্ছেন, আপনি কোথায় ছিলেন সেই সময়? যে সময় আমাদের মনে করেন যে দাদার জমি, বাপের জমি বন্ধক দিয়ে সেই টাকা নিয়ে আমরা বিদেশ আইছি, আমার টাকা দিয়ে আমি মনে করেন যে ব্যাংকে বৈধ পড়তে টাকা পাঠাচ্ছি, হ্যাঁ। হাসিনা সরকারের পতনের সময় আমরা যেভাবে মনে করেন যে রেমিটেন্স লকডাউন দিছি, ঠিক আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক চেক করে দেখেন যান, আমার ব্যাংকে অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক চেক করে দেন, 4 মাস আমি কোনো টাকা ছাড়িনি, শুধু বাংলাদেশের জন্য না। আপনারা যে সময় টাকা চাইছেন, সে সময় আমরা দ্রুত যত টাকা পারি তত কষ্ট করেও টাকা পাঠাইছি। আমাদের প্রবাসীদের সাথে পাঙ্গা নিতে আসেন না, ঠিক আছে। আমাদের প্রবাসীদের হাত না বিশাল শক্ত। আমরা 50-52 ডিগ্রি রোদ্রি পুড়িয়ে তারপরে এই মধ্য প্যাসেজের ভিতরে কাজ করালো, ঠিক আছে। আপনি নজরুল যেভাবে মানে কাজ করতে চাচ্ছেন আর যা দেখাতে চাচ্ছেন আমাদের সাথে না, এটা একটু বৈধভাবে চলতেছে না, ঠিক আছে। বাংলাদেশের সব আইন কি আমাদের প্রতি? আমাদের ব্যাগ গুলো, লাগেজ গুলো, আমরা যেসব এয়ারপোর্টে যাই সবগুলো ছিঁড়া পাই, আমাদের গহনা গুলো আপনার রেখে দেন, মোবাইল গুলো রেখে দেন। আল্লাহ, আমরা কষ্ট করে এদের আইসি টাকা কামাতি, আমাদের টাকা আমরা মনে করেন যে মানে একদম লিগাল ভাবে সবকিছু নিয়ে যাচ্ছি, আর সেই জায়গায় আপনারা ভ্যাট বসাবেন। এটা কোন ধরনের মনে করেন যে আমাদের পরে আপনাদের নির্যাতন? কিভাবে টর্চার? আমাদের ফ্যামিলি টর্চার করবে, আপনাদের সাথে টর্চার করবেন, আমাদের ভাই বিকাররা, আমাদের ফ্যামিলিরা আমাদের সবকিছু মাইরে খাবে, এদের গভর্নমেন্টরা আপনারা সেইভাবে মাইরে খাওয়ার জন্য চিন্তা করে নিছেন। আসমিন নজরুল, আপনি প্রবাসীর মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে কি মানে প্রবাসী কি কাজ করেছেন? আপনার কাছে যদি প্রশ্ন করি, আপনি প্রবাসীর জন্য কি কাজ করেছেন? একটা প্রবাসী আসতে কত টাকা খরচ হয় জানেন বিদেশে? কি জন্য আমাদের মনে করেন যে যেখানে 1,20,000 টাকা আমরা এয়ারপোর্টে ঢুকার পরে হচ্ছে 3.5 লক্ষ টাকা নিয়েছে, এয়ারপোর্ট ঢুকার পরে আমার একটা গায়ে মনে করেন যে ইসের মতো এটা গেঞ্জি ঢুকাই দিয়ে মনে করেন এটা হচ্ছে চিহ্ন, এই চিহ্ন নিয়ে যাও এয়ারপোর্টে, তারপরে হচ্ছে যে লোক আসবে, কফিল আসবে, যে মালিক আসবে নিয়ে যাবে, আর সেই সময় কানে কানে বলে দেয় যে কেউ জিজ্ঞেস করলে কত টাকা খরচ আছে, 1,20,000 টাকা। আর আমার কাছে টাকা নিল দালাল 3.5 লাখ টাকা, 3.5 লক্ষ টাকা। তাই আসিফ নজরুল স্যার, আপনারা আমরা সম্মান করে বলতেছি, আপনি যে আইন করেছেন ভাই, আমি আবারও বলতেছি, আমাদের প্রবাসীদের মাথা খেপায়েন না। আর প্রবাসীরা যদি একবার মনে করে যে খেপে যায় না, তো ওদের মনে করেন ভাগের লেজ না, টাইগার আমরা কিন্তু, ঠিক আছে। আমরা মানে মানে কষ্টের ভয় একটুও পাই না, আমরা কষ্টের ভয় একটু পাই না। আপনার আর্মি আছে না, আর্মির কাছে জিজ্ঞেস করেন, তারা প্রবাস করে, তারা বিদেশ করে, তাদের কাছে জিজ্ঞেস করেন প্রবাসীরা কত স্ট্রং। আপনাদের একটা আর্মি না, আমাদের বাংলাদেশে মনে করেন যে আমাদের প্রবাসীরা সেম সেম একটা আর্মি আমাদের লেগে। আর এরা কত বড় পাওয়ারফুল আর আমরা কত বড় পাওয়ারফুল, এটা আপনাদের সাথে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। আর আমাদের মন যদি শক্ত না হতো না, তাই পাথরের বুকে আমরা থাকতেই পারতাম না। তাই আসিফ নজরুল স্যার, আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনার আইন আপনি চেঞ্জ করেন, ঠিক আছে। কার্ড নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না, আমরা বৈধ এবং বৈধভাবেই কাজ করি।